বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে যেন মেঘ না চাইতেই জল পাওয়ার মতো পরিস্থিতি। আসন্ন সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে কষ্ট করে দল খুঁজে বের করার বিপরীতে ফিফা এশিয়ান কাপের মতো বড় টুর্নামেন্ট ফেডারেশনের দুয়ারে কড়া নাড়ছে। সেপ্টেম্বর উইন্ডো বাংলাদেশ ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নভেম্বরে ঘরের মাঠে 23 বছরের সাফের শিরোপা খরা কাটানোর চ্যালেঞ্জ লাল সবুজের প্রতিনিধিদের। যেই চ্যালেঞ্জের আগে প্রস্তুতির জন্য এশিয়ান কাপে খেলতে চান বাংলাদেশ কোচ থমাস ঢুলি। যদি এশিয়ান কাপে খেলার সুযোগ পাওয়া যায় তাহলে সেটা হবে সামনে আসা বড় টুর্নামেন্টের জন্য খুব ভালো প্রস্তুতি। আর যদি সেটা না হয় তাহলে আমাদের নিজেদের টুর্নামেন্ট আয়োজন করতে হবে। এমন কিছু দল আছে যারা বাংলাদেশে এসে খেলতে আগ্রহী। এশিয়ান কাপে বাংলাদেশ সুযোগ পেলে প্রিমিয়ার ডিভিশনের এ গ্রুপে খেলবে। জামাল রাকিবদের প্রতিপক্ষ হবে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান 181 নম্বরে। তাদের চেয়ে সর্বনিম্ন সিঙ্গাপুর এগিয়ে 33 ধাপ। এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ আন্ডারডগ থাকলেও টুর্নামেন্ট শেষে শিষ্যদের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন ঢুলি। আমরা এমন কিছু ম্যাচ খেলতে চাই যেগুলোতে জয় পাবো, এতে করে আমাদের আত্মবিশ্বাস বাড়াতে পারবো। যদি সেটা সম্ভব না হয় তাহলে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার মতো দলের বিপক্ষে খেলতে পারাটা আমাদের জন্য ভালো কিছু হবে। দেশের ফুটবল দাঁড়িয়ে থাকে ঘরোয়া লিগের ওপর। সেখানে বাংলাদেশের কাঠামোই ঘুণে ধরা। 21 তারিখ থেকে চ্যালেঞ্জ কাপ দিয়ে ঘরোয়া লিগ শুরু হওয়ার কথা থাকলেও ক্লাব লাইসেন্সিং শেষ হয়নি, দলবদলও চূড়ান্ত হয়নি। তাই তো কবে লিগ মাঠে গড়াবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এশিয়ান কাপের আগে ফুটবলাররা লিগে পর্যাপ্ত ম্যাচ না পেলে প্রস্তুতিতে অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে কোচের কণ্ঠে। সবকিছু আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হচ্ছে না। আমি চাই খেলোয়াড়রা জাতীয় দলের ক্যাম্পে আসার আগে কোনো পেশাদার ক্লাবে 8 থেকে 10 সপ্তাহ অনুশীলন করুক এবং 6 থেকে 7টা ম্যাচ খেলুক। এরপর তারা আমাদের সঙ্গে যোগ দিলে তাদের নিয়ে কাজ করতে পারতাম। এশিয়ান কাপে বাংলাদেশের খেলা এখনো যদি কিন্তুর ওপরে রয়েছে, তবে সব ঠিক হয়ে গেলেই পরিকল্পনা সাজাতে শুরু করবেন বলে জানান থমাস ঢুলি। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা।